আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো, যারা সৌদি আরবে বিশেষ করে নতুন আসেন, এই কথাগুলো আসলেই বলা উচিত। যারা হয়তো নতুন আসে, বুঝে না, অনেক কিছু বুঝতে পারে না, যার জন্য যেসব সমস্যা আসলেই সম্মুখীন হয়। বিশেষ করে অনেকে বুঝার কারণে এই সমস্যাগুলো পড়ে। আমার একটা বন্ধু আপনার আসার পরে ও আফসার খুলে নাই, আফসারের নাম্বার দিয়েছে, সব কিছু দিয়েছে, আফসার খুলে নাই। আফসার না খোলাতে ও কি হয়েছে, অবৈধ হয়ে গেছে। অবৈধ হওয়ার পরে এখন কিন্তু আর আফসার খোলা যায় না। বুঝতে পারছেন? যারা নতুন আসেন ওরা বিশেষ করে আসার পরে চেষ্টা করবেন যে মানে 3 মাসের মধ্যে আফসারটা খুলে আনানোর জন্য। আকামা বানান, কোম্পানি বানাক আর না বানাক, চেষ্টা করবেন যে আফসারটা খোলার জন্য। বিশেষ করে আফসার কিন্তু বানায় দেয় অনেকেই করে যে আফসার খুলে না, যে এটাতে কি হবে, এটা করে গাফিলতি করে খুলে না। আপনি বিশেষ করে আফসারটা খুলবেন, আফসারটা খুলে আর আপনার দ্বিতীয়তে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। কারণ এই 3 মাসের মধ্যে আপনার যে আফসারে যে ইকামাটা আসে, ওইটা দিয়ে আপনি খুলতে পারবেন, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিশেষ করে আপনার এই 2টা কাজ করবেন, ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে রাখবেন আর হচ্ছে আপনার আফসারটা খুলবেন। নাহলে দেখা গেছে কোম্পানি কোনো সময় যদি ইকামা না লাগা কোনো ঝামেলাত পড়েন, তাহলে আপনার কি হয়, ওই আফসারটা না খোলাতে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা না খোলাতে আপনার কোনো জায়গায় কাফালা হওয়া যায় না। কারণ এটা আমার একটা বন্ধু এরকম সমস্যায় পড়ছে। আমি 2-3টা জায়গার মধ্যে চেষ্টা করলাম ওর জন্য, কিন্তু আসলে করতে পারি নাই। অনেক চেষ্টা করার পরেও কিন্তু কাম হয় না। কারণ হয়েছে আপনার আফসার খুলে নেব আগে, যদি আফসারটা খুলতো তাহলে অবশ্যই কাফালা হইতো। এই জন্য আসার পরে আপনার আফসারটা খুলবেন। ভিডিওটা আশা করি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, অনেকের হয়তো উপকার হবে, কথাগুলা অনেকের কাজে আসবে। আপনার বিশেষ করে শেয়ার করেন ভাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।